স্বাগত জানাচ্ছি ইনসাইড ইংলিশ চ্যানেলে। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে কজেটিভ ভার্বস। কজেটিভ ভার্বস বলতে আমরা হ্যাভ, গেট, মেক এবং লেট কে বুঝে থাকি। কজেটিভ ভার্বস দ্বারা আমরা বুঝি অন্য কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়া, মানে কাজটা আমি নিজে করব না, আমি করতে বলবো কাউকে এবং সে আমার কাজটা করে দেবে, অর্থাৎ অন্য কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়া। যেমন ধরা যাক আমি করি, এই কথাটাকে যদি আমরা ইংরেজিতে বলি তাহলে আমরা বলি যে আই ডু। আমি করাই, এটার কিন্তু কোনো ইংরেজি শব্দ সরাসরি নেই, মানে করি ইংরেজি ডু আছে কিন্তু করানো ইংরেজি সরাসরি নেই। আমি আঁকি, আই ড্র, কিন্তু আমি আঁকাই এটার ইংরেজিতে বলতে গেলে এই কথাটাকে আমরা আঁকাই ইংরেজিটা পাবো না। সে রান্না করে, হি কুকস, কিন্তু সে রান্না করায় মানে নিজে করে না, অন্য কাউকে দিয়ে করায়। তাহলে করানো ইংরেজিটা, রান্না করানো ইংরেজিটা আমরা একক শব্দে কখনো পাবো না ইংরেজিতে। তারা নাচে, তে ডান্স, তারা নাচায়, নাচে ইংরেজি ডান্স, কিন্তু নাচায় ইংরেজি করতে গেলে আমরা এটা সরাসরি কোনো ইংরেজি শব্দ পাবো না। এই ধরনের ভাব প্রকাশ করার জন্য আমাদেরকে হ্যাভ, গেট, মেক এবং লেট এই ধরনের পজিটিভ ভার্বগুলো ব্যবহার করতে হবে। ইংরেজিতে এই ভার্বগুলোকে পজিটিভ ভার্বস বলা হয়। এবার পজিটিভ ভার্ব ব্যবহার করে বাক্য গঠনের স্ট্রাকচার দেখুন, মানে বাক্য কিভাবে গঠন করতে হবে পজিটিভ ভার্বগুলো ব্যবহার করে। প্রথমে হ্যাভের ব্যবহার অ্যাক্টিভ ভয়েসে। পজিটিভ ভার্বের মধ্যে হ্যাভ এবং গেট নিয়ে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস উভয় ধরনের স্ট্রাকচারে বাক্য গঠন করা যায়। প্রথমে আমরা অ্যাক্টিভ ভয়েস নিয়ে আলোচনা করছি। যে কোনো অ্যাক্টিভ ভয়েসে যদি আমাকে বাক্য গঠন করতে হয়, হ্যাভকে পজিটিভ ভার্ব হিসেবে ইউজ করে আমাকে বাক্যটা গড়ে তুলতে হবে এভাবে। প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্ট মানে হচ্ছে যে কাজ করায়, মানে যে করার জন্য হুকুম দেয়, প্রথমে সেই সাবজেক্ট হিসেবে বসবে। তারপর পজিটিভ ভার্ব বসবে। এখানে আমরা যেহেতু হ্যাভ নিয়ে আলোচনা করছি তাই এখানে হ্যাভকে ব্যবহার করা হয়েছে। হ্যাভ এটা যে কোনো টেন্সে ব্যবহার হতে পারে, আপনার প্রয়োজন মতো টেন্স অনুসারে এটা ব্যবহার হবে। তারপর পার্সনটা বসবে। এই যে পার্সনটা এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এই পার্সনটা হচ্ছে যে কাজটা করে, মানে কাজটা যে করে দেয় সেই হচ্ছে এই পার্সনটা। আর পজিটিভ ভার্বের পরপর যখন পার্সনটা বসবে, মানে কাজটা যে করবে সেই ব্যক্তিটা যখন পজিটিভ ভার্বের পরপর বসবে, তখনই আমরা বুঝে যাব যে বাক্যটাতে পজিটিভ ভার্বকে অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করা হয়েছে। তাহলে পজিটিভ ভার্বের পরপর কাজটা যে করবে তার কথা যদি, সেই ব্যক্তির কথা যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা বলবো যে এই বাক্যে পজিটিভ ভার্বকে অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করা হয়েছে। তারপর যে ভার্বটা বলা হবে সেই ভার্বটা বেস ফর্মে বসবে। এই হচ্ছে সূত্র। তাহলে প্রথমে সাবজেক্ট যে কাজটি করায়, মানে হুকুমদাতা, তারপর পজিটিভ ভার্ব হিসেবে হ্যাভ, যে কোনো টেন্সে বসতে পারে। তারপর যেই মানুষটা কাজটা করে দেয় সেই পার্সনটাকে বসাতে হবে। আর পার্সনটা যখন আমরা ব্যবহার করব পজিটিভ ভার্বের পরপর, তাহলে আমরা বুঝে যাব যে এই বাক্যে পজিটিভ ভার্বকে অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করা হয়েছে। তারপর ভার্বের বেস ফর্ম, ভার্বকে বেস ফর্মে ব্যবহার করতে হবে। এই কথাটা আপনাকে মুখস্থ রাখতে হবে। যেমন ধরা যাক আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক। আই হচ্ছে এখানে সাবজেক্ট, মানে যে কাজটি করায়, হুকুমদাতা। তারপর হ্যাভ, হ্যাভটা পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে। তারপর হিম, হিম হচ্ছে পার্সন, যে কাজটা করে দেবে। তো এখানে যেহেতু পজিটিভ ভার্বের পরপর পার্সনটাকে ব্যবহার করা হয়েছে, তাই এই বাক্যটাতে পজিটিভ ভার্বকে অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করা হয়েছে বলে আমরা বুঝে যাব। আর যেহেতু এটা অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার হয়েছে, তাহলে এবার ভার্বের বেস ফর্ম বসাতে হবে। ডু হচ্ছে বেস ফর্ম। তাহলে আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি তাকে দিয়ে কাজটি করাই, মানে আমি নিজে করি না, যখনই করার প্রয়োজন হয় কাজটা তাকে দিয়ে করাই। দ্বিতীয় উদাহরণে দেখা যাচ্ছে আই হ্যাড হিম ডু দ্য ওয়ার্ক। এটা পাস্ট এ লেখা হয়েছে, সিম্পল পাস্টে আই হ্যাড হিম। এখন লক্ষ্য করা যাক আই হচ্ছে সাবজেক্ট, মানে যে কাজটি করায়। তারপর হ্যাড,
এটা পজিটিভ ভার্ব হ্যাভ এর পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে হ্যাড। তারপর হিমটা হচ্ছে পার্সন, যে করে দেবে কাজটা। তা আই হ্যাড হিম, যেহেতু পজিটিভের পরে ব্যক্তিটাকে ব্যবহার করা হয়েছে তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস। আই হ্যাড হিম ডু দ্য ওয়ার্ক, ডু হচ্ছে ভার্বের বেস ফর্ম। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে পরবর্তী ভার্বটা সবসময় বেস ফর্মে বসবে হ্যাভের ক্ষেত্রে। তা আই হ্যাড হিম ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম, যেহেতু হ্যাড বলা হয়েছে অতীতকাল, করিয়েছিলাম। তৃতীয় উদাহরণে দেখা যাচ্ছে আই উইল হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটা করাবো। যেহেতু উইল হ্যাভ বলা হয়েছে বোঝা যাচ্ছে যে এটা ফিউচার টেন্স, ভবিষ্যৎ, সিম্পল ফিউচার। আমি তাকে দিয়ে কাজটি করাবো। তাহলে লক্ষ্য করে দেখুন হ্যাভকে এখানে সিম্পল প্রেজেন্ট, এখানে সিম্পল পাস্ট, এখানে সিম্পল ফিউচার, বিভিন্ন টেন্সে ব্যবহার করা হচ্ছে, কিন্তু পরবর্তী ভার্বটা কিন্তু বেস ফর্ম ডু ডু ডু, বেস ফর্ম। কারণ পজিটিভ ভার্ব হ্যাভকে এখানে অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করা হয়েছে। আর অ্যাক্টিভ ভয়েসে যে ব্যবহার করা হয়েছে আমরা কিভাবে বুঝবো? কাজটা যেই ব্যক্তি করে দেয় সেই ব্যক্তিকে যদি আমরা পজিটিভ ভার্বের পরপর দেখি তাহলে বুঝতে পারবো যে বাক্যটাতে পজিটিভ ভার্বকে অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করা হয়েছে। আরও দুই একটা উদাহরণ দেখি আমরা। আই অ্যাম হ্যাভিং হিম ডু দ্য ওয়ার্ক, এখানে এটা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই অ্যাম হ্যাভিং হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছি। এই যে আই এম হ্যাভিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস, করাচ্ছি, এটা চলমান। তো যে টেন্স হবে হোক পরবর্তী ভার্বটা কিন্তু বেস ফর্ম ডু, কারণ হিমটা মানে ব্যক্তিটা পজিটিভ ভার্বের পরপর আছে, সুতরাং এটা অ্যাক্টিভ ভয়েস। আর অ্যাক্টিভ ভয়েস হলে পরবর্তী ভার্বটা বেস ফর্ম হবে। শি হ্যাজ মি রাইট দ্য লেটার্স, সে আমাকে দিয়ে চিঠিগুলো লিখায়, অর্থাৎ চিঠিগুলো সে নিজে লিখে না, আমাকে দিয়ে লিখায়। তো শি হচ্ছে সাবজেক্ট মানে যে কাজ করায়, তারপর হ্যাজ এটা হচ্ছে পজিটিভ ভার্ব হ্যাভের রূপ, শি এর সাথে হ্যাভ মানায় না, শি হ্যাজ। মি হচ্ছে পার্সন যে কাজটা করে দেয়, এখানে মি কাজটা করে দেয়। তারপর রাইট হচ্ছে ভার্বের বেস ফর্ম, যেহেতু এটা অ্যাক্টিভ ভয়েস। শি হ্যাজ মি রাইট দ্য লেটার্স। পরবর্তী উদাহরণে আমরা দেখতে পাচ্ছি শি হ্যাড মি রাইট দ্য লেটার্স, সে আমাকে দিয়ে চিঠিগুলো লিখিয়েছিল। এটা পাস্টের ঘটনা, সিম্পল পাস্ট হ্যাড, কিন্তু পরবর্তী ভার্ব কিন্তু বেস ফর্ম রাইট, কারণ পজিটিভ ভার্বকে এখানে অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করা হয়েছে। আর অ্যাক্টিভ ভয়েসে যে ব্যবহার করা হয়েছে আমরা কি করে বুঝতে পারবো? কাজটা যে ব্যক্তি করে দেয় সেই পার্সনটাকে পজিটিভ ভার্বের পরপর ব্যবহার করা হয়েছে। এতেই আমরা বুঝে যাচ্ছি যে এই বাক্যটা অ্যাক্টিভ ভয়েস, তাই পরবর্তী ভার্বটি বেস ফর্মে ব্যবহার করা হয়েছে। এখন আমরা গ্যাটের ব্যবহার দেখব অ্যাক্টিভ ভয়েসে, মানে গ্যাট দিয়ে আমরা কিভাবে বাক্য গঠন করতে পারি। মনে রাখতে হবে হ্যাভ এবং গ্যাট একই অর্থে ব্যবহার হয়। আপনি চাইলে হ্যাভ বলতে পারেন পজিটিভ ভার্ব হিসেবে, অথবা চাইলে গ্যাট ব্যবহার করতে পারবেন। দুইটার মধ্যে অর্থের কোনো ভেদাভেদ নেই, সেম অর্থ প্রকাশ করার জন্য আপনি হ্যাভ বা গ্যাট ব্যবহার করতে পারবেন। শুধু একটা ব্যতিক্রম আছে, সেটা কি লক্ষ্য করুন। অ্যাক্টিভ ভয়েসে প্রথমে সাবজেক্ট বসবে মানে যে কাজ করায় মানে হুকুমদাতা, তারপর গ্যাট বসবে, হ্যাভ এর পরিবর্তে গ্যাট বসাতে পারেন আপনি। গ্যাট বসবে যে কোনো টেন্সে, আপনার প্রয়োজন মতো যে কোনো টেন্সে। তারপর পার্সনটাকে ব্যবহার করতে হবে, পার্সনটা মানে হচ্ছে যে কাজটা করে দেবে সেই পার্সনটা। তারপর কিন্তু আপনি ভার্বকে ব্যবহার করতে হবে ইনফিনিটিভ রূপে। ইনফিনিটিভ রূপ বলতে কি বোঝায়? ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্মের পূর্বে টু ব্যবহার করলে এটাকে বলা হয় ইনফিনিটিভ ফর্ম, ভার্বের ইনফিনিটিভ ফর্ম। তাহলে আপনি হ্যাভ এবং গ্যাটের মধ্যে পার্থক্যটা লক্ষ্য করুন। আপনি যদি পজিটিভ ভার্ব হিসেবে হ্যাভ ব্যবহার করেন তাহলে পার্সনের পরবর্তী ভার্বটা বেস ফর্মে ব্যবহার করতে হয়। আর যদি গ্যাট ব্যবহার করে থাকেন তাহলে পার্সনের পরে ভার্বটাকে ইনফিনিটিভ রূপে ব্যবহার করতে হবে। এইগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। আর ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম। উদাহরণ দেখুন, ক্লিয়ার হয়ে যাবে। আই গ্যাট হিম টু ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাই। তাহলে আই হচ্ছে সাবজেক্ট মানে যে কাজ করাই হুকুমদাতা, গ্যাট হচ্ছে পজিটিভ ভার্ব। আর গ্যাটের পরপর যেহেতু ব্যক্তিটার কথা বলা আছে, পার্সনটার কথা বলা আছে হিম, তার মানে এটা অ্যাক্টিভ ভয়েস। আর অ্যাক্টিভ ভয়েস বিধায় এখানে ভার্বকে ইনফিনিটিভ রূপে ব্যবহার করা হয়েছে টু ডু, এই যে ইনফিনিটিভ। যদি এটা গ্যাট না হয়ে হ্যাভ ব্যবহার করা হতো তাহলে এটা টু ডু হতো না, শুধু ডু হতো, টু থাকতো না, কারণ তখন দরকার ছিল ভার্বের বেস ফর্ম হ্যাভের ক্ষেত্রে। যেহেতু এখানে গ্যাট ব্যবহার করা হয়েছে তাই এখানে ইনফিনিটিভ রূপটা ব্যবহার করতে হবে টু ডু দ্য ওয়ার্ক।
অর্থাৎ আমি তাকে দিয়ে কাজটি করাই। আই গট হিম টু ডু দ্য ওয়ার্ক, এটা পাস্টের ঘটনা, আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম। যে টেন্স হবে হোক, পজিটিভ ভার্বকে আপনি যে টেন্সই ব্যবহার করুন, পরবর্তী কিন্তু সূত্রটা কিন্তু সেম, ভার্বের ব্যবহারটা সেম, ইনফিনিটিভ। যেমন প্রথম উদাহরণে টু ডু, দ্বিতীয় উদাহরণে টু ডু, তৃতীয় উদাহরণেও টু ডু, ইনফিনিটিভ। কেন? গ্যাটের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। তৃতীয় উদাহরণে আই উইল গেট হিম, অর্থাৎ উইল গেট এটা সিম্পল ফিউচার, ফিউচারে ব্যবহার করা হয়েছে, এরপরে পার্সনটা ব্যবহার করা হয়েছে, সুতরাং এটা অ্যাক্টিভ ভয়েস। আর অ্যাক্টিভ ভয়েস বিধায় পরবর্তী ভার্বটা হবে ইনফিনিটিভ, টু ডু দ্য ওয়ার্ক। তাহলে আই উইল গেট হিম টু ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাবো। প্রথম উদাহরণ হচ্ছে আমি তাকে দিয়ে কাজটি করাই, প্রেজেন্ট। আই গট হিম টু ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম, পাস্ট। আই উইল গেট হিম টু ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাবো, ফিউচার। আরও দুই একটু উদাহরণ দেখি। আই এম গ্যাটিং হিম টু ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছি, আই এম গ্যাটিং এটা কন্টিনিউয়াস টেন্স। তারপর পার্সন হিম, তারপরের ভার্বটা ইনফিনিটিভ, টু ডু। আপনি যে টেন্সেই পজিটিভ ভার্ব গেটকে ব্যবহার করুন না কেন, পরবর্তী ভার্বটি ইনফিনিটিভ রূপে বসবে যদি অ্যাক্টিভ ভয়েস হয়। আর অ্যাক্টিভ ভয়েস কি করে বুঝবো? পজিটিভ ভার্বের পরপর যেই ব্যক্তি কাজটা করে দেয় তার কথা ব্যবহার করা হবে। এখানে প্রত্যেকটা বাক্যে আপনি সেই পার্সনটাকে খুঁজে পাচ্ছেন পজিটিভ ভার্বের পরপর। শি গেটস মি টু রাইট দ্য লেটার্স, সে আমাকে দিয়ে চিঠিগুলো লিখায়। তাহলে গেটের পরে লক্ষ্য করুন, মি মানে পার্সনটা আছে, তাই পরবর্তী ভার্ব ইনফিনিটিভ, টু রাইট। শি গট মি টু রাইট দ্য লেটার্স, সে আমাকে দিয়ে চিঠিগুলো লিখিয়েছিল। গট হচ্ছে পজিটিভ ভার্ব, মি হচ্ছে এখানে পার্সন, সুতরাং এটা অ্যাক্টিভ, তাই পরবর্তী ভার্ব ইনফিনিটিভ। লক্ষ্য করে দেখুন, গেট হচ্ছে সিম্পল প্রেজেন্ট, গট হচ্ছে সিম্পল পাস্ট। টেন্স পরিবর্তন হতে পারে, কিন্তু পরবর্তী ভার্বের রূপ কখনো পরিবর্তন হবে না, একই থাকবে। এটাই আপনাকে মুখস্থ রাখতে হবে। এরপর আসা যাক প্যাসিভ ভয়েস। আমরা হ্যাভ বা গেটের অ্যাক্টিভ রূপ দেখেছি, এবার প্যাসিভ রূপ দেখব কিভাবে তৈরি করতে হয়। প্রথমে সাবজেক্ট মানে যে কাজটি করায়, হুকুমদাতা, তারপর হ্যাভ বা গেট, আপনার যেটা ইচ্ছা সেটা ব্যবহার করবেন। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে হ্যাভের জন্য আলাদা নিয়ম, গেটের জন্য আলাদা নিয়ম, কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হ্যাভ এবং গেট উভয়ের জন্যই একই নিয়ম প্রযোজ্য, তাই একসাথেই একটা স্ট্রাকচারে দেখানো হচ্ছে এদেরকে। তাহলে প্রথমে সাবজেক্ট যে কাজটি করায়, তারপর হ্যাভ বা গেট আপনার যেটা ইচ্ছে সেটা ব্যবহার করবেন, যে কোনো টেন্সে আপনার প্রয়োজন মতো। তারপর থিং, লক্ষ্য করে দেখুন পার্সন কথাটা এখানে নেই, যদি এখানে পার্সনটা থাকে তাহলে এটা অ্যাক্টিভ। যখন পার্সনটা থাকবে না, পজিটিভ ভার্বের পরপর যখন পার্সনটা থাকবে না, তখন এটা প্যাসিভ ভয়েস হিসেবে গণ্য হবে। থিং মানে বোঝানো হচ্ছে কাজটি, ব্যক্তিটি নয়, কাজটি। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে, উদাহরণগুলো আমরা নিচে দেখতে পাচ্ছি। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে, কথাটা লক্ষ্য রাখবেন, মুখস্থ রাখবেন। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে পজিটিভ ভার্বের পরবর্তী ভার্বটা পাস্ট পার্টিসিপল রূপ হয়। উদাহরণ দেখুন, আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান, এখানে আই হচ্ছে হুকুমদাতা মানে যে কাজ করায় আই, তারপর পজিটিভ ভার্ব হিসেবে হ্যাভ লিখা হলো, তারপর পার্সনটা লিখা হচ্ছে না, লক্ষ্য করে দেখুন লেখা হচ্ছে দ্য ওয়ার্ক, যেই ব্যক্তি কাজটা করে তা সেই ব্যক্তির কথা কিন্তু লেখা হচ্ছে না। আর যেহেতু সেই ব্যক্তির কথা লেখা হচ্ছে না, তাই এটা প্যাসিভ ভয়েস। এখানে দ্য ওয়ার্ক হচ্ছে থিং মানে কাজটা। আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান, ডান লক্ষ্য করুন, ডু ডিড ডান, ডু এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, কারণ প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ ব্যবহার করতে হয়। এখন প্যাসিভ ভয়েসের বাক্যে যদি আমি ব্যক্তিটাকে আনতে চাই, মানে কাজটা যে করে দিয়েছে তার কথা যদি আনতে চাই, ওই সাধারণ প্যাসিভ ভয়েসের মতো বাই দিয়ে পেছনের দিকে উল্লেখ করতে হবে বাক্যের শেষের দিকে। আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান বাই হিম, এটা প্রয়োজনের উপর ডিপেন্ড করবে। আপনার যদি বলার প্রয়োজন হয় আপনি বলবেন, বলার প্রয়োজন না হলে বলবেন না। দ্বিতীয় উদাহরণে দেখতে পাচ্ছি আই গেট দ্য ওয়ার্ক ডান, আই হচ্ছে হুকুমদাতা মানে যে কাজ করায়, গেট প্রথম উদাহরণ আমি হ্যাভ দিয়ে দিয়েছি, এরপর একটা গেট দিয়ে দিচ্ছি, গেট। তারপর দ্য ওয়ার্ক, ব্যক্তিটা নেই, ব্যক্তিটা যেহেতু নেই তাহলে এটা প্যাসিভ ভয়েসে ব্যবহার হচ্ছে, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে প্যাসিভ ভয়েসের নিয়ম অনুসারে। তারপর বাই হিম, এটা আমার প্রয়োজন হলে আমি ব্যবহার করব, না হলে করব না, মানে কাজটা যে ব্যক্তি করেছে প্যাসিভ ভয়েসের বাক্যে তাকে ব্যবহার করার প্রয়োজন হলে বাই দিয়ে অবজেক্টের মতো ব্যবহার করতে হবে বাক্যের শেষে। শি হ্যাজ দ্য লেটার রিটেন, এখানে লক্ষ্য করুন শি মানে হচ্ছে হুকুমদাতা সাবজেক্ট যে কাজ করায়, তারপর হ্যাজ, হ্যাজ মানে হ্যাভের রূপ, শি এর সাথে হ্যাজ ম্যাচ করে।
দ্য লেটার, লক্ষ্য করে দেখুন পার্সনটা কিন্তু লেখা হয়নি পজিটিভ ভার্বের পরপর, দ্য লেটার মানে বস্তুটা লেখা হয়েছে, থিংটা, সুতরাং এটা প্যাসিভ ভয়েস, তাই ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ ব্যবহার হবে। শি হ্যাজ দ্য লেটার রিটেন, আর কে লিখেছে তার কথা যদি পার্সনটাকে যদি আনতে হয় বাক্যের শেষে বাই দিয়ে ব্যবহার করতে পারে। শি হ্যাজ দ্য লেটার রিটেন বাই মি, অর্থাৎ সে আমাকে দিয়ে চিঠিটা লিখায়। She gets the letter written. She gets, এটা প্রেজেন্ট সিম্পল, she থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেন্স অনুসারে, টেন্সের নিয়ম অনুসারে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে পাশের বেস ফর্মের সাথে এস যুক্ত হয়, অর্থাৎ পজিটিভ ভার্ব যে কোনো টেন্সে ব্যবহার হতে পারে। এরপর আপনি দেখবেন ব্যক্তিটা আছে নাকি নেই, দেখা যাচ্ছে এই বাক্যে ব্যক্তিটা নেই, পার্সন নেই, সুতরাং এটা প্যাসিভ, আর প্যাসিভ বিধায় পরবর্তী ভার্ব হবে পাস্ট পার্টিসিপল, রিটেন ব্যবহার করা হয়েছে। আর কাজটা যে ব্যক্তি যে পার্সনটা করেছে তার কথা যদি ব্যবহার করতে হয় বাই দিয়ে আপনি অবজেক্ট করে ব্যবহার করবেন, বাই মি প্রয়োজন হলে। শি গেটস দ্য লেটার রিটেন, অথবা শি গেটস দ্য লেটার রিটেন বাই মি। হি হ্যাড দ্য ফুড কুকড বাই টিনা, সে টিনাকে দিয়ে খাবার রান্না করিয়েছিল, পাস্টের ঘটনা, হ্যাড করিয়েছিল কাজটা, তাহলে হি হচ্ছে হুকুমদাতা, সে করিয়েছিল, হ্যাড হচ্ছে পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্বের পরপর আমরা যে ফুড দেখতে পাচ্ছি এটা হচ্ছে থিং, পার্সনটাকে দেখতে পাচ্ছি না, যেহেতু থিং দেখতে পাচ্ছি তাহলে এটা প্যাসিভ ভয়েস, আর প্যাসিভ ভয়েস হলে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ ব্যবহার করতে হয়, তাই এখানে লেখা হয়েছে কুকড। তারপর কাজটা যে ব্যক্তি করেছে যদি প্যাসিভ ভয়েসের বাক্যে তাকে ব্যবহার করার প্রয়োজন হয় বাই দিয়ে অবজেক্ট করে ব্যবহার করতে হবে, যেমন বাই টিনা। হি হ্যাড দ্য ফুড কুকড বাই টিনা, সে টিনাকে দিয়ে খাবারটা রান্না করিয়েছিল। হি গট দ্য ফুড কুকড বাই টিনা, আপনি হ্যাড দিয়ে বা গট দিয়ে যেভাবেই বলুন নিয়ম একই, কারণ প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আলাদা করে নিয়ম হয় না। তো হি সাবজেক্ট মানে হুকুমদাতা, গট মানে পজিটিভ ভার্ব, এরপর আমি পার্সনকে দেখতে পাচ্ছি না, দ্য ফুড মানে কাজটি বা বস্তুটি দেখতে পাচ্ছি, তাই এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, সে কারণেই পরবর্তী ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ ব্যবহার হচ্ছে কুকড। আর কাজটা যে পার্সন করেছে প্যাসিভ ভয়েসের বাক্যে যদি তাকে ব্যবহার করার ইচ্ছে হয় তাহলে বাই দিয়ে আমরা ব্যবহার করব, বাই টিনা। এখন আমরা আসি আরেকটি পজিটিভ ভার্বের ব্যবহারে, সেটা হচ্ছে মেক। মেক কথাটা আমরা ব্যবহার করব পজিটিভ ভার্ব হিসেবে যদি কাউকে ফোর্স করা হয় কাজটা করার জন্য, মানে একটা কাজ করার জন্য জোর করানো হচ্ছে, মানে ওর ইচ্ছে নেই করার কিন্তু জোর করে তাকে দিয়ে করানো হচ্ছে, এইভাবে যদি পজিটিভ ভার্ব ব্যবহার করার প্রয়োজন হয় কখনো, তাহলে মেককে ব্যবহার করতে হবে। গঠনটা হবে এরকম, প্রথমে সাবজেক্ট মানে যে কাজ করায় হুকুমদাতা, তারপর মেক, মেকটা যে কোনো টেন্সে প্রয়োজন মতো ব্যবহার হবে, তারপর পার্সনটাকে ব্যবহার করতে হবে মানে কাজটা যে করে দেবে সেই পার্সনটা, তারপর ভার্বের বেস ফর্ম, মেকের পরবর্তী ভার্ব বেস ফর্ম হয়, যেমন আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। আই সাবজেক্ট মানে যে হুকুম দেয় মানে যে কাজটি করতে বলে, মেক মানে পজিটিভ ভার্ব মানে বাধ্য করেছি করতে এটা, হিম মানে পার্সনটা, অর্থাৎ হিমের ইচ্ছে ছিল না এই কাজটা করার কিন্তু আমি জোর করে ওকে দিয়ে এই কাজটা করিয়েছি, বাধ্য করেছি এই কাজটা করতে। তো আই মেক হিম, তারপর পার্সনের পরবর্তী ভার্বটা বেস ফর্ম হবে, তাই ডু বেস ফর্মে বসেছে। আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি তাকে দিয়ে কাজটি করাই, অর্থাৎ সে করতে চায় না, হয়তো তার মন থেকে ইচ্ছে নেই কিন্তু তারপরেও আমি তাকে দিয়ে এই কাজটা করাই। হি মেক্স মি ওয়াশ দ্য কার, অর্থাৎ সে হচ্ছে হুকুমদাতা, সাবজেক্ট, মেক্স টেন্স অনুসারে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে বেস ফর্মের সাথে এস যুক্ত হয়। হি মেক্স মি, মিটা হচ্ছে এখানে পার্সন যে কাজটি করায়, মি, তারপর পরবর্তী ভার্বটা বেস ফর্ম, ওয়াশ করায় কারটা ওয়াশ করে দেওয়ার জন্য আমার কোনো ইচ্ছে ছিল না কিন্তু সে কোনো কারণে কোনোভাবে আমাকে বাধ্য করেছে এই কাজটি করার জন্য, তাহলে হি মেক্স মি ওয়াশ দ্য কার মানে হচ্ছে সে আমাকে দিয়ে গাড়িটা ধোয়ায়। দ্য ক্লাস টিচার মেড মি রাইট দিস অ্যাপ্লিকেশন, অর্থাৎ ক্লাস টিচার আমাকে দিয়ে এই অ্যাপ্লিকেশনটা লিখিয়েছিল, মানে আমি লিখতে চাইনি কিন্তু ক্লাস টিচার আমাকে দিয়ে এই কাজটা করিয়েছিলেন, বাধ্য করেছিলেন করতে, অর্থাৎ দ্য ক্লাস টিচার হচ্ছে সাবজেক্ট মানে হুকুমদাতা, মেড পাস্ট ফর্মে দেওয়া হয়েছে পজিটিভ ভার্বকে, মি হচ্ছে অবজেক্ট ব্যক্তি পার্সন, আর পার্সনের পরবর্তীতে ভার্ব হবে বেস ফর্ম, রাইট দিস অ্যাপ্লিকেশন, অর্থাৎ ক্লাস টিচার আমাকে দিয়ে এই দরখাস্তটি লিখিয়েছিলেন। এখন আমরা যাচ্ছি পরবর্তী পজিটিভ ভার্বে, আর সেটা হচ্ছে লেট। লেট
কি কাজে ব্যবহার করব আমরা? লেট মানে হচ্ছে অ্যালাউ করা বা পারমিট করা, অর্থাৎ কেউ কোনো কাজ করতে চাচ্ছে, আমি অ্যালাউ করছি, এটা মানে অনুমতি দিচ্ছি করার জন্য। আমি মোট কথা হচ্ছে আমি বাধা দিচ্ছি না কাজটা করার জন্য। অর্থাৎ কাউকে যদি একটা কাজ করার জন্য অনুমতি দেয়া হয় বা অ্যালাউ করা হয়, তাহলে লেটকে ব্যবহার করতে হবে। আর বাক্যের গঠনটা হবে প্রথমে সাবজেক্ট মানে হুকুমদাতা, তারপরে লেট যে কোনো টেন্স অনুসারে বসবে প্রয়োজন মতো, তারপর পার্সন, যে পার্সন এই কাজটা করে দেয় সেই পার্সনটাকে বসাতে হবে, আর পরবর্তী ভার্ব হবে বেস ফর্ম। যেমন রাসেল লেট মি প্লে উইথ হিজ বল, অর্থাৎ রাসেল আমাকে অনুমতি দেয় বা অনুমতি দিয়েছিল তার বল দিয়ে খেলতে, মানে আমি ওর বল দিয়ে খেলতে গিয়েছিলাম, ও বাধা দেয়নি, খেলাটা তার বল ব্যবহার করাটা সে অ্যালাউ করেছে, অনুমতি দিয়েছে। অর্থাৎ রাসেল হচ্ছে সাবজেক্ট মানে হুকুমদাতা, লেট হচ্ছে এখানে পজিটিভ ভার্ব, তারপর পার্সন মি, তারপরে ভার্বের বেস ফর্ম প্লে, অর্থাৎ রাসেল লেট মি প্লে উইথ হিজ বল, রাসেল তার বল দিয়ে আমাকে খেলতে দিয়েছিল। এখানে লেটকে পাস্ট ফর্মে ব্যবহার করা হয়েছে। তো লেটের কিন্তু তিনোটা রূপ একই, লেট, বেস ফর্ম লেট, পাস্ট ফর্মও লেট, পাস্ট পার্টিসিপলও লেট। এখানে যেটা পাস্ট ফর্ম হয়েছে এটা আমরা বুঝতে পারবো কি করে? রাসেল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যদি লেট এখানে বেস ফর্ম হতো তাহলে তার সাথে একটা এস যুক্ত থাকতো, মানে লেটস এরকম হতো। যেহেতু লেটের সাথে এস যুক্ত নেই, তাহলে আমরা বুঝে যাচ্ছি যে এটা পাস্ট ফর্ম, রাসেল আমাকে বলটা দিয়ে খেলতে দিয়েছিল। আচ্ছা, পরবর্তী উদাহরণটা দেখি। আই লেট হিম গো দেয়ার, আই হচ্ছে হুকুমদাতা সাবজেক্ট, লেট হচ্ছে পজিটিভ ভার্ব, হিম হচ্ছে পার্সন, তাহলে আই লেট হিম পজিটিভ ভার্বের পরে যেহেতু পার্সনটাকে পাচ্ছি আমরা, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস। আই লেট হিম গো, গো হচ্ছে ভার্বের বেস ফর্ম, গো দেয়ার অর্থাৎ আমি তাকে সেখানে যেতে দিই, মানে ও যেতে চায় আমি বাধা দেই না, এটাই হচ্ছে লেটের কাজ, অ্যালাউ করা, পারমিশন দেয়া, মানে কোনো প্রতিবন্ধকতা তৈরি না করা। আই লেট হিম গো দেয়ার এটাই বোঝায় আমি তাকে সেখানে যেতে দেই। তো এখানে আমি একটা বিষয় বলি, যেমন হ্যাভ এবং গেট এগুলোকে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস উভয় প্রকার ভয়েসে ব্যবহার করা যায়, কিন্তু মেক এবং লেটকে শুধুমাত্র অ্যাক্টিভ ভয়েসেই ব্যবহার করা হয়, প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয় না। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে কেউ যদি কাউকে দিয়ে কোনো কাজ করায়, সেটা জোর করে হতে পারে, টাকার বিনিময়ে হতে পারে, সমঝোতার মাধ্যমে হতে পারে, কাউকে অনুমতি দিয়েও হতে পারে। এরকম যদি কোনো পরিস্থিতিতে আমাকে বাক্য গঠন করতে হয়, মানে আমি নিজে করিনি, কাউকে দিয়ে করাই, করিয়েছি, করিয়েছিলাম, করাবো, এরকম করে যদি আমাকে বলতে হয়, বাক্যটাতে আমরা পজিটিভ ভার্ব ব্যবহার করব। এই ছিল পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার আলোচনা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।